গরম খবর। খবরটা হচ্ছে কি, যেহেতু দিনাজপুরের বাসন্তী আমাদের পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁয় আজকে ও ইত্যাদির অনুষ্ঠান ধারণ করছিল, কিন্তু হঠাৎ দুষ্কৃত যারা হোক সেটা একটা বড় ধরনের গন্ডগোলের কারণে স্থগিত করা হয়ে গিয়েছে। নেক্সট কবে দিবে জানি না। এটা দেখার সাথে সাথে ভিডিওটা আমি করতে বসছি, এখন রাত 12টা বাজতেছে। তো কথা হচ্ছে ভাই, দেশটা কাদের ভাই? আপনার আপনার সকলের নাকি? নির্দিষ্ট কারো তো বাপের না। আর রাজনীতির জেরে আপনারা যে কীর্তিকাণ্ডগুলো করছেন বা করতেছেন, হ্যাঁ, এটা কিন্তু একটা দেশের জনগণ বা দেশের জনসাধারণের জন্য বা একটা অঞ্চলের জন্য, সমগ্র দেশের জাতির জন্য কখনো ভালো ফল আশা করা যায় না। এতে কার সুনাম বাড়তেছে, কাদের সুনাম বাড়তেছে? আমাদের, আপনাদের? না রাজনীতির জেরে যে দুর্ঘটনা ঘটতেছে বা যে পরিস্থিতি দায়বদ্ধ, এগুলোর দায়ভার কার? কে নিবে? সব থেকে একটা বড় কথা বলি, মরবে কিন্তু জনগণই মরবে। বাড়াবাড়ি করলে জনগণই মরবে, দেশে কোনো ক্ষতি হলে জনগণই হবে। কার পকেট থেকে এই দায়ভারগুলো যাবে? জনগণের পকেট থেকেই। তা আমরা এখানে মেন কথা হচ্ছে, আমরা জনগণরা বলি ঠিক নেই। যদি আজ জনগণরা আমরা সজাগ থাকতাম, অনেক কিছু রুখে দেওয়া সম্ভব এবং প্রচেষ্টাগুলো চাইলে সামনে অনেক কিছু করা সম্ভব। রাজনীতির জেরে যারা রাজনীতির ধারে কাছে নেই এবং রাজনীতি সম্বন্ধে বোঝেও না, এক কথা জনসাধারণ সহজ সরল মানুষ, তাদেরকে লিলিয়ে অনেক কিছুই দুর্ঘটনা ঘটতেছে। এগুলো থেকে যত রুখে দাঁড়ানো যায়, যত দূরে থাকা যায় ততই ভালো। এতে নিজেরও ভালো, অপরের ভালো, দেশের জন্য ভালো। আমরা আমি সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে কি ভাই, আমিও ইত্যাদিতে পার্টিসিপেট করছিলাম হচ্ছে 2015 সালে। তার প্রমাণগুলো দেখুন। এই জন্য কারণ ইত্যাদিটা হচ্ছে ছোটবেলা থেকে ইত্যাদি দেখার জন্য আমরা বিটিভিতে দেখছিলাম এবং কখন হবে তার জন্য সিরিয়াল ধরছিলাম। এই বর্তমান সময়ে ছেলেমেয়েরা কি শিখতেছে ভাই? বর্তমান ছেলেমেয়েরা ইতিহাস বা যেটুকু কম জানে। আমরা যেভাবে লেখাপড়া করছি, আমরা যেভাবে খেলাধুলা করছি, আমরা যেভাবে পারিপার্শ্বিকভাবে মিলছি, যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম, বর্তমান ছেলেরা নাই। বর্তমান ছেলেরা মোবাইল নিয়েই ব্যস্ত। ফুটলো বাইর হলো, দেখুন একজন আমরা যেভাবে খেলাধুলা করছিলাম আর যেভাবে মেলামেশা করে চলাফেরা করেছিলাম আমাদের সময়, বর্তমান সময় নাই। বর্তমান সময়ে ছেলেপেলেরা কি জানে? কতটুকু ভাই জানে? তাদের মধ্যে এমন একটা জিনিস ঢুকাই দিছে, তারা ইতিহাস মানে না, এটা মানে না, ওটা মানে না, এবং কি সাধারণ মানুষের মধ্যে এমন একটা বিভীষিকা তৈরি করে দিছে যেখানে বলার কোনো ভাষা নাই। ভাই বলতে গেলে তো আজকে মানে বিদ্রোহী বা ভিনদেশী, কারণ আমরা উচিত কথা বলি। আর যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিওটা দেখলাম তাই করতে বাধ্য হইলাম। কারণ কি ভাই, সব কিছু দেখে চুপ থাকা যায় না। যারা অন্যায় করে তাদেরকে তো অন্যায়ের বিরুদ্ধে তো কেউ না কেউ, আমি না হোক অন্য কেউ বলবে বা কেউ তো বলবে, তাই না? তো ভাই এগুলো কি ভাই? ক্ষতি কাদের হচ্ছে? দেশের হচ্ছে, রাষ্ট্রের হচ্ছে? ক্ষতি হচ্ছে তো ভাই জনগণের। কারণ কোনো কিছু হলে জনের পকেট থেকেই সেটা যাবে। আজকে 1 টাকা জায়গায় 2 টাকা বাড়বে, 2 টাকা জায়গায় 3 টাকা। এটা কাকে দিতে হবে? জনগণকে দিতেই হবে। রাষ্ট্রের কিছু ক্ষতি হলে জনগণের পকেট থেকেই যাবে। যারা উপরে আছে তাদের কখনো যাবে না। ছাল গেলে পিঠের ছাল যখন উঠবে, জনগণের পিঠের ছাল দিয়েই যাবে। আমি তো নিজেও রাজনীতি না, আমি রাজনীতি কোনো ধারের কাছেই নেই, কিন্তু এমন এমন কিছু অন্যায় হচ্ছে যেগুলো মুখ বুজে থাকার পরও না, চুপ থাকা যায় না। সব কিছুর জন্য ক্ষমা প্রার্থী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বর্তমান সময়ে বাইক অ্যাক্সিডেন্টে অনেক দুর্ঘটনা ঘটতেছে, সতর্ক অবলম্বন করে যাত্রা করবেন।